সমাজের তৈরি করা নিয়ম মেনে চললেই তুমি পারফেক্ট, আর তা যদি না হয় তাহলে নানান কথা শুনতে হয়, নানান মন্তব্য, কুমন্তব্য আমাদেরকে শুনতে হয়। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের জীবন আলাদা, আর আমাদের নিজেদের জীবন নিজেদের মতো করে বাঁচার অধিকার, নিজেদের পছন্দের রাস্তাটা চুজ করার অধিকার আমাদের প্রত্যেকেরই আছে। আর সেই কারণেই আজ জিও বাংলার বিউটি কথার বিষয় হাউ টু বি আ সিগমা গার্ল, এবং এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আজ রয়েছেন ফ্যাশন ডিজাইনার এবং যোগিতা কিচলু, ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার যোগিতা কিচলু। নমস্কার, কেমন আছেন আগে বলুন? আই এম অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো আছি, অ্যান্ড আই থিঙ্ক আফটার আ লং ফেজ অফ কোভিড আমার মনে হয় লাইফ হ্যাজ গন ব্যাক টু নর্মাল। হাউএভার এখন এই মুহূর্তে একটাই জিনিস যেটা মানে সত্যি কথা বলতে, সকাল আর রাত কাজ হচ্ছে, সব হচ্ছে ঠিক আছে নিজের জায়গায়, এভরিবডি ইজ ব্যাক টু নর্মাল সব দিক থেকে। বাট একটা জিনিস ইজ ভেরি ডিস্টার্বিং, ইজ দ্য সিচুয়েশন very far from us, কিন্তু Palestine situation is very disturbing, and I'm a mother of 4 years old son, and আমার মনে হয় সকাল আর রাত যতই মানে আমি মনে হয় যে বাকি জিনিস দেখার আগে ওটা আমি সেই ফুটেজগুলো যখন রোজ সকাল আর রাত দেখি, আর বেবিজদের বিশেষ বেবিজ হোক আর বাচ্চারা যারা মা আজ আর তাদের কাছে নেই, ইউ সি যখন ওই ফেজটা দিয়ে আমরা নিজেরা আছি, উই ক্যানট ইম্যাজিন আ লাইফ লাইক দ্যাট। তো আমার মনে হয় যে when I heard last night that UK and US has said no to the ceasefire, yes, I'm very disturbed on that factor that যাদের হাতে এত পাওয়ার তাদের হার্ট নেই, they are not humans. So I think আমার হিস্ট্রি বুকে যদি আমি হিটলারের ব্যাপারে পড়ে থেকেছি, আমার মনে আমার ছেলে আজ এই মিনিস্টার্সদের বা এই পলিটিশিয়ানসদেরই হিটলার হিসেবে হিস্ট্রি বুকে জানে। একদম, ইটস লাইভ মনস্টার্স। মানে ইট ইজ ভেরি ডিপ্রেসিং অ্যাকচুয়ালি যে ওয়ার্ল্ডে এত কিছু হচ্ছে, বাট এটা ইজ সামথিং আই থিঙ্ক হ্যাজ টেকেন দ্য টপ প্রায়োরিটি রাইট নাও। একদম, এবং সেই কারণেও আজকের এই বিষয়টা নিয়ে কথা বলা, যে যেভাবে বেড়ে ওঠাটা খুব ভাবনা চিন্তায় বেড়ে ওঠা খুব প্রয়োজন, ঠিক মতো আপব্রিঙ্গিংটা হওয়া খুব দরকার। এবং সেই কারণে সিগমা গার্ল যে টার্মটার সঙ্গে আমরা অনেকেই একেবারেই পরিচিত নই, আমিও সত্যি তেমনভাবে ছিলাম না, আমি আপনাকে বলছিলামও। তবুও আমি জিজ্ঞাসা করব যে 2023-এ দাঁড়িয়ে সিগমা গার্ল এই টার্মটার সাথে কতটা মানুষ পরিচিত, বা এটাকে কেউ কি ভুল বোঝে, ভুল ভাবে, কি বলবেন আপনি? সিগমা গার্ল আমি যেটা মনে করি যে 2023 হোক কি আজ থেকে নিয়ে 10 বছর আগে হোক কি আরো আগে হোক, হয়তো এখন আমরা ওই টার্মটার উপরে হয়তো আজকে ডিবেটে আমরা এটা নিয়ে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি, কিন্তু সিগমা গার্লের প্রচুর কোয়ালিটিস আছে। চাই সেটা ইন্ডিপেন্ডেন্স হোক, চাই সেটা ফিয়ারলেস হোক, চাই সেটা choosing your own path and taking it as a challenge, আর সেটাকে পরিপূর্ণ করার জন্য সে কোনো গ্রুপকে নিয়ে করে তা নয়, সে গ্রুপে থাকে কিন্তু সে তার নিজের ডিরেকশনটা জানে, সেলফ ডিপেন্ডেন্ট ইন আ ওয়ে। আর আমার মনে হয় হি ইজ ভেরি লয়াল, whether it's a woman or a man. So sigma can be a woman sigma or a man, whichever way. Unara bhishon, I mean the clan in itself is very independent. Of course উনাদের জন্য মাইনে রাখে। সো তুমি যখনই কোনো জিনিস ইন্ডিপেন্ডেন্স ওয়ার্ডটা নিজের লাইফে মানে you want to establish যে আমি ইন্ডিপেন্ডেন্ট, তার জন্য চ্যালেঞ্জেসগুলোকেও অ্যাকসেপ্ট করতে হয়। সো এই ফিয়ারলেস ম্যাটারটা থাকবেই, মানে প্লাসও হতে পারে একটা চ্যালেঞ্জ নিতে গিয়ে, মাইনাসও হতে পারে। ইউ ক্যান হ্যাভ দ্য সাকসেস, ইউ ক্যান হ্যাভ দ্য ফেলিয়ার, বাট there are two things that sigma really stands out to me, is because the loyalty, it doesn't matter যে আর কে পাশে কোথায় কোন ডিরেকশনে উঠছে, কাউকে পুল আউট করে নিজেকে ডমিনেন্ট করাটা is not sigma. Sigma is recognizing his or her own challenges and being fearless and achieving it. So that determination is there in everyone. সবার মধ্যে ওই ডিটারমিনেশনটা থাকে, শুধু সার্কামস্ট্যান্স আপনার ভেতরে ওই কোয়ালিটিস গুলো সিচুয়েশনালি এনে দেয়। একদম, somebody is not rebellious, কিন্তু কারো যদি
ঠিক কোনো করে একটা নেয়, পরিস্থিতিতে হয়ে যায়। কোনো একটা ঠিক করে যে না আমি এটা করতে চাই, আর তখন তার ফ্যামিলির দিক থেকে হোক, পিয়ার গ্রুপের দিক থেকে হোক, একটা সাকসেসফুল পাতে চলতে গেলেও আমাদের কমন গোলসেও অনেক সময় একটা কলিগ হয় বা একটা বন্ধু হয় যারা Relatives। আপনাকে খুব এগিয়ে সাহায্য করবে তা নয়, কিন্তু কি করে আপনি পুল ডাউন পিছিয়ে করে যাবে, দেবেন বা একদম। আপনার নামে আরো চারটে হিন্ড্রেন্স রেডি করে দেবে, সেটার জন্য আই থিঙ্ক there are always people there are always those hindrances will be there, but a sigma will always be very very, I feel confident, because the person is fearless, that I don't care whether your support is there or not there, I will still want to do it and achieve it. Now that itself gives you the mental strength more than anything. যখন তুমি ঠিক করে নাও যে আমি এটা করতে চাই, and you walk that Absolutely। path. একদম, মানে কারোর ক্ষতি না করে হ্যাঁ। নিজের ইচ্ছে পূরণ করা। Absolutely. এইটাই। You don't have to be a dominant, and I don't believe that you have to pull down anyone, because I always believe that যতটা is written for you, ততটাই তুমি you পাবে। will get that much. একদম। You don't have to pull anybody, you don't have to demean anyone. You always must, if you cannot see the bad in, মানে I feel যে খুব ইজি যে এই 2 মিনিট বসলাম, what is bad in you আমি সেটাই আগে নোটিস করলাম, বা after you leave this room I am going to talk about it. Now that's the easiest thing to do. The faster you learn that in this much of our life যেখানে we can see that life has no guarantee, I think COVID এত কিছু শেখানোর পরেও না, humankind has learnt nothing. এক্স্যাক্টলি। I must say যে ওই প্রথম 6 মাস বা 1 বছর খুব রিপেন্টেন্স, খুব ডিরেকশন ছিল, আমরা ভুল করেছি, কিছু লোক ফেরত পাচ্ছি, হয়তো হ্যাঁ। চেঞ্জ হয়েছে, বাট ইফ ইউ আস্ক মি দ্য মেজরিটি, আর যদি এই লেভেলে ওয়ার, এই লেভেলে জেলেসি, এই লেভেলে পুলিং ডাউন ইচ আদার এখনো যদি রয়ে থাকে, সো আই থিঙ্ক গড gave us the biggest lesson of life, but look at us that we have still not learned our lesson. এক্স্যাক্টলি। আর আমার এটাই সত্যি, এটাই মনে হয় যে কাউকে নিচে নামিয়ে বা পেছনে ঠেলে কখনো সামনে এগোনো যায় না বা উপরে ওঠা যায় Because না। there is a bigger power who has a Exactly। better plan for you. একদম, Believe in that. একদম। Always. তো আপনি যেটা বললেন যে এই যে সিগমা গার্ল শুধু নয়, পুরুষ এবং নারী দু ক্ষেত্রেই সিগমা হয়, কিন্তু সিগমা মানেই তো কোথাও এই যে স্রোত বা সমাজের নিয়ম তার বিপরীতে গিয়ে নিজের ইচ্ছে পূরণ। তো সেক্ষেত্রে সেটা কি মেয়েদের ক্ষেত্রে আরো সমস্যার হয়ে যায় বা হয়? See, I am a little neutral in this point. আমি জানি অনেক সময় আমরা মেয়েদের প্রবলেমটাকে খুব হাইলাইট করি। It's true। মানে সব সময় আমি দেখি শোতে গেলেও উইমেন অ্যাওয়ার্ড, উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন ফ্রিডম। অ্যাকচুয়ালি উইমেন ডোন্ট নিড এম্পাওয়ারমেন্ট। Every woman can do their bit. A woman who is a housewife is doing more than one can think of. A woman who is working and managing is also doing. But I feel a man also has his own challenges. আর এই যে ব্যাপারটা যে মেনদের কিছু ফেস করতে হয় না, এটা আমার মনে হয় is more a stigma. কারণ আমার মনে হয় if you talk about rape, then a boy also goes through a rape. Most people don't know. Most people never bother to take it as a rape, but they are also raped. A good-looking boy is raped in school also. If a boy has an inclination towards any transgender, any homo, any of those LGBTQI, তারা কত ফেস করে, মেয়ে হিসেবেও ছেলে হিসেবেও, তারা যখন ট্রান্সফর্ম নিজেদের করতে চায় তারা কত ফেস করে। বেশিরভাগ মানে বাচ্চাদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে বেশি অ্যাবিউজ করা হয়। বাচ্চা ছেলে হিসেবে স্কুল থেকে নিয়ে, স্কুল সিনিয়র বয়েজ থেকে নিয়ে, দে আর ইভেন কি আই মাস্ট টেল ইউ, আমি কারেকশনাল হোম যেটা জেলে যারা থাকে তাদের সাথেও আই হ্যাভ ওয়ার্কড, because we have a foundation under which various projects we do, animals হোক, humans হোক। তো আমি যেটা দেখেছি হলো যে ছেলে যারা জেলে থাকে তারা, এই যে আমরা জানি মেয়েদের সাথে হয়, রাইট, উই নেভার থিঙ্ক ছেলেদের সাথে হয়, বাট বয়েজ আর মেড টু ডু ইট অন আ হাই স্কেল।
you'll not even know কাজের জায়গাতেও যে প্রফেশনাল কতটা জায়গাতেও তারা একদম। এসে বলতে পারে না। তাদেরকে ছোট থেকেই বলা হয় কাঁদবে না, you're a boy. সেই। So I have a boy and I've done my share of learning in this, that yes, I have to protect my boy and I have to teach my boy, if anybody has a bad touch, you may protest. এক্স্যাক্টলি It is not just for the girl, গুড টাচ আর ব্যাড টাচ, এটা it শুধু is for মেয়েদের জন্য। everyone. And এই যে ধারণাটা যে একটা ছেলে, হ্যাঁ এটা আমি মানবো যে কিছু জায়গায় আমি মনে করি যে হ্যাঁ মেয়েদের ফ্যামিলিটা দেখতে হয়, ওটা একটা দায়িত্ব বা ওটা একটা রেসপন্সিবিলিটি। আমার মনে হয় মেয়েরা পারে বলেই মেয়েদের উপরে সারা জীবনই ওইটা একটা এক্সট্রা দায়িত্ব হিসেবে তারা নেয়ও, আর তাদের উপরে দেওয়াও হয়। তারা নিয়েছে বলেই তাদের উপরে বেশি দেওয়া হয়েছে। রাদার সবাই তো আর মানে সবসময় ওটাকে হেড অন যেতে পারে না, এরকমও আছে অনেকে। ইয়েস, ওয়ের ইউ আর সাপ্রেসড, প্লিজ রেজ ইউর ভয়েস, প্লিজ রিচ আউট, বাট a man is also suppressed in their own way. A man is bullied, a man is raped, a man is তালার এত ইউনিভার্সিটিতে সেই ছেলেরা কেন সুইসাইড করে? নিশ্চয়ই কিছু একটা তো তাদের সাথেও ঘটনা ঘটে, নিশ্চয়ই তারাও এই ইমোশনটা ফিল করে যেটা একটা মেয়ে ফিল করে। সেটা আমরা ভাবি না, মেয়েদের ক্ষেত্রে আমরা খুব সহজে ভেবে নিই যে এইটা, আর আমরা ওটাকে খুব এক্সাজারেটও করি। একদম। তো এটা আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রেও চ্যালেঞ্জেস থাকে, পিয়ার প্রেশার থাকে, ওয়ার্ক প্রেশার থাকে। আর একটা ছেলে যখন কামিয়ে বাড়িতে না আনতে পারে, আমার মনে হয় একটা মেয়ের থেকে একটা ছেলের প্রেশার সেখানে অনেক বেশি, অনেক। কারণ একটা ওয়াইফ অনেক সময়, উই আর ওয়ার্কিং পিপল। আজ যদি আমি 7 বছর কাজ করিনি, আইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, সো 7 years I had an export house which was running and it was on the peak. Then came demonetization. Amar export house I had to close down. And then I had my child, then I had corona, then I had everything. So 7 years I was not working for earning. I was only working in my social area. I was working for the foundation. Our in-laws have a foundation which is Pandit Ravi Kichlu Foundation. তো তার আন্ডারে যত রকম সোশ্যাল কাজ হতো, মিউজিক্যাল কাজ হতো, ওটা করছি অ্যাজ আ ডটার ইন ল, অ্যাজ আ ওয়াইফ বা অ্যাজ আ ডটার, যা যা করার করছি। কিন্তু আমি যদি ইনকামটা না করে এনেছি ওই 7টা বছর, আমার মনে হয় না nobody asked me a question, why aren't you earning, right? আজকে 7 বছর পর again my son is 4 years old, I have restarted my export and I'm again, along with the social work, I'm again doing it. So when I'm doing it, I'm given that same freedom to do it. But however, if a man is sitting for that long, there is a question. একদম, মানে যদি বলা যে সংসারের দায়িত্বটা চাপিয়ে দেওয়া হয় মহিলাদের উপর, তাহলে কিন্তু এই যে বাইরের আর্নিং মেন, যেটা দিয়ে সংসারও চলে, সেটার দায়িত্বটা কিন্তু ছোটবেলা থেকে প্রেশারটা পুরুষদের। And I think a woman can take that break, but a man usually cannot. So sometimes I think যদিও এটা মনে হয় যে মেয়েদের পক্ষেও ডিফিকাল্ট, তাদের নিজেদের চ্যালেঞ্জেস আছে, একটা মেয়ের নিজস্ব চ্যালেঞ্জেস আছে। So nobody is really should not anymore say they are better, they are worse. I think everyone has their own share of challenges, I feel. এক্স্যাক্টলি। আর আপনি যেভাবে বললেন তাতে আমার মনে হয় এই সিগমা টার্মটা প্রত্যেকের সঙ্গে এখন জুড়ে যাওয়া উচিত, বা আছেও হয়তো, আপনি যেটা বললেন আছে ভেতরে ভেতরে প্রত্যেক সবার মধ্যে সিগমার কিছু না কিছু কোয়ালিটি থাকে। যেমন একটু যদি বলেন। মিলিয়ে ঝুলিয়ে, ইফ ইউ রিয়েলি আস্ক মি, সিগমা একটা কোনো পার্টিকুলার একটা কোয়ালিটির নয় যে এই ক্যারেক্টারিস্টিক থাকলেই সিগমা হবে, তা নয়। সিগমাতে লয়্যালটিটাও ম্যাটার করে, তার মিস্টিরিয়াস একটা নিজস্ব, যে দে আর নট অল আউট, দে আর নট সামবডি যে যাবে অ্যান্ড তার 100টা বন্ধু চাই, নো, দে বিলিভ ইন কোয়ালিটি। তাদের সবসময় মনে হয় যে আমাদের একটা ক্লোজ নেট রিলায়েবিলিটি, লয়্যালটি, এই টার্মগুলো সিগমার জন্য ইম্পর্টেন্ট। তাই তার গ্রুপ সবসময় ছোটই হয়। ইউ সি, যে মনে করে যে আমার কোয়ালিটি বন্ধু দরকার বা কোয়ালিটি রিলেশনশিপে আমি মেনটেন করব, তার জন্য 100টা বন্ধু দরকার নেই। সেলফি তুলতে 100 জন পাওয়া যায়, কিন্তু রিয়েল সিচুয়েশনে পাশে মাত্র 2 কি 3 জনই থাকে সবার লাইফে। সো বেসিক্যালি সিগমা ডাজন্ট বিলিভ ইন দ্যাট শো অফ, দে বিলিভ in actually having the quality over quantity. They are independent, but they are also fearless because they are ready to accept the challenges. Plus o ashbe, minus o ashbe. So
ফিয়ারলেস ম্যাটারটা তো থাকতেই হবে ভেতরে, ইউনো, অ্যান্ড সেইটা থাকলে আমার মনে হয় যে কোনো চ্যালেঞ্জ if one wants to do it with a determination to achieve it, yes, there can be downfall, yes, there can be challenges, but you are not really harming anybody to reach that point. Then you will always receive it some way or the other. It may take its own time, but if you want to do it without harming anyone, which I always believe in, never deliberately harm anyone. This is Even very by your important, words or actions. activity, yeah. You know, যে আমি জানি যে এটা আমি অল্টারকেশন কোনো কারণে একটা ডিসএগ্রিমেন্ট অফ ওপিনিয়ন হতে পারে। You are looking at something in a particular way, I am looking at it in a particular way, that is always possibility. But সেই জায়গায় দাঁড়িয়ে I think we must always learn to agree to disagree and yet have mutual respect. You know, don't attack where it has some sore areas. So I would not choose to do that to you. That doesn't give you the right to do that. There are a lot of people who don't go head on, but that does not mean they're weak people. Exactly. They are just raised better. They have their head on their shoulders. They just know where to say what, and they will choose their point in the right way for the right time to come. I always believe right time is the most important answer to many things. It's not about এখনই করতে হবে আর এখনই দেখিয়ে দিতে হবে। একদম, রাইট টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মানে আপনার কথা শুনে খুব মনে হলো যে এই যে জাজমেন্টাল আমরা হয়ে যাই, হ্যাঁ, এইটা একেবারেই হওয়াটা মানে এইটা বোধহয় আমাদের প্র্যাকটিসে থাকা উচিত যে চট করে দেখে জাজমেন্টাল হয়েও না, তাই না? এটা অ্যাবসলিউটলি তাই। লোকে তো আউটফিট দেখেই জাজ করে, মানে তাকে জানার তো দরকারই নেই। আমার মনে হয় এমন জায়গায় আমরা দাঁড়িয়ে থাকি যে কোনো বন্ধু অনেক সময় এটা হয় যে somebody who has given you a branded thing and somebody has given you a simple gift. I'm sure if you are a correct person in your heart, you will not judge your friend by what he has gifted, or maybe has not gifted but is maybe a kinder person. How many times do we check up on our friends or our family members who really need us? But হ্যাঁ, কেউ আমাদের কিছু দিল তো ওটা আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়ায় যে ও এটা এই দিয়েছে, মানে কেউ আমাকে এইভাবেই দিত। এক্স্যাক্টলি, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে আমরা। So that is stigma is not materialistic. They don't believe in impressing anybody. They don't care that I am here, I will dress up in this way, only then you will give me respect. Well, I don't need your respect then. Yeah, because somebody who wants to love you, who respects you, even if you are in your most simple attire and have no makeup on, should be able to love you in that same way. And no money. There can be a lot of time which we may not speak, but we can all go through a down and an up. Everybody. Unless of course you are, you have something beyond your count. But I'm just saying people can go through emotional up and down. People can go through monetary up and down. Relationships up and down. এই প্রত্যেকটা জিনিস কাকে কোন এজে দাঁড় করিয়ে রেখেছে we don't know. Which is why it is very important to be kind to the person you are meeting, because you just don't know which edge that person is standing. এর জন্য যখন লোকেরা সুইসাইড করে অনেক সময় নোটও থাকে না, সেই মানে কোন কথাটা কিভাবে কার কোথায় আঘাত করতে পারে। আর অনেক সময় খুব কাছের লোকেরাও সেই জানতেই পারলো না যে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায় ছিল। একদম, দ্যাট ইজ বিকজ কিছু তো একটা তাকে ডিস্টার্ব করেছে, কেউ তো তাকে আঘাত দিয়েছে, কোথাও তো সে ইনফিরিয়র ফিল করেছে, কিছু তো একটা, একদম, তবেই সে ওই স্টেপটা নিতে পারে। আর যারা করে তারা যে খুব আনন্দে করে না, of course. So it is a very very tragic end. Anybody, আমার মনে হয় যে অনেকে আছে যে আমি বসলাম, আমি 2 মিনিটে আমার সব গল্প বলে দিলাম, এরকম আমার হাজবেন্ড এরকম বলেই দিলাম, আর কেউ আছে হয়তো বলতেই পারবে না, right? So the thing is, the least the other person can do is just be kind, and that does not need
a hell of a lot of big expensive gift. It doesn't need anything. It just needs you to be nice, smiling and be kind with your words. যে at least যার সাথে তুমি দেখা করছো সে যেন তোমাকে ভালো ফিল করালো। ওই 2 মিনিটের জন্য যদি করো, আধা ঘন্টার জন্য যদি করো, বি ওয়েল মিনিং। আজকের ডেটের প্রবলেমটা হলো আমরা সামনে হাসি, সামনে বসছি, সামনে গল্প করছি, বেরিয়ে গিয়ে তার আরো 4টে চিঠা বলছি। কতটা সত্যি কতটা মিথ্যে কারোর জানার দরকার নেই। ও বললো আমি শুনলাম, ও বললো সেই। So the day you need to realize the person who can gossip about you, pull you down about somebody else, well the person must be doing the same thing about you to somebody else also. তখনই বুঝে যাওয়া উচিত মানুষটাকে। So yes, এই ক্যারেক্টার গুলো সিগমাকে এফেক্ট করে না, কারণ as I said ওরা বড় গ্রুপকে বিলিভ করে না। এই কারণে বিলিভ ইন কোয়ালিটি, not quantity, not no one to impress. This is my goal, this is where I want to feel good about achieving that goal. আমার যা চ্যালেঞ্জেস আছে আমি ফেস করব, সেই ফিয়ারলেসটা তাদের মধ্যে আছে। They are mysterious, they don't want to disclose everything they want to do in life, which is also a very important thing, because you have too many people competing with you than being your well-wisher. Even amongst your known people, more than unknown people. শত যে চেনা যায়, ফ্যামিলি, রিলেটিভ, বন্ধু, তারাই ফার্স্ট তোমার ওয়েল-উইশার। তাদের মধ্যে কুচ্ছর মধ্যে হয়তো কিছু জন তোমার একদম 100 জনের মধ্যে 2 জন। কিন্তু আমি দেখেছি যত বাইরের লোক তোমার সাথে দেখা করে তারা they mean much more than people who know you. একদম they mean well, they will come to help you, you will find less help from your own. সেই মানে আমরা যত বড় হই আমরা তো আমাদের কাছের মানুষ যাদের জানি, আত্মীয় যাদের বলি, তাদের কোথায় হেল্প পাই আমরা, বরং যাদের চিনতাম না, কোনো ব্লাড রিলেশন নেই, তারাই বরং আস্তে আস্তে আমাদের বন্ধু হয় বা আমাদের কাছে আসে। তো আমার মনে হয় এই সিগমা টার্মটা এবার প্রত্যেকের সঙ্গে জুড়ে যাওয়া উচিত, তাই না? বা সিগমা হ্যাজ ইটস ওন ডেফিনেশন, এক্স্যাক্টলি, বাট নট restricted to one character. সবার মধ্যেই সিগমার কিছু না কিছু ক্যারেক্টার রয়েছে। আচ্ছা, এটা কি অনেকে ভুল ভাবে, মানে ভাবে যে অ্যাটিটিউড, এটা যে কোয়ালিটিস গুলো যেটা থাকা উচিত, এটা অনেকের কাছে তো অনেকে মনে করতে পারে যে এটা অ্যাটিটিউড, এটা খুব খারাপ, এরকম নিশ্চয়ই ভাবে। তারা তো আমার মনে হয় আলফাকে ভাবা উচিত, সেই তাহলে সিগমাকে কেন ভাবে? সেই কারণ আলফা ইজ somebody who is only person who thinks I am the boss, I have no space for your opinion. Now that should be a problem. But a sigma is very neutral. Just because she has a mind of her own and she believes in achieving her goal fearlessly with the challenges, and she trusts people in a small segment, not going all out, or she's not interested in dominating. She's not interested in, to my understanding, what I have understood of sigma is somebody who is not here to dominate somebody to reach anywhere. আর মনে অন্য কেউ তার কাছে খুব একটা, মানে অন্য কারোর ক্ষতি খারাপ এগুলো তার কাছে একেবারেই তার ভাবনাতেই থাকে না। হ্যাঁ, তার প্রায়োরিটিতে নেই, একদম তার প্রায়োরিটিতে তার ইন্ডিপেন্ডেন্সটাই নেই। হ্যাঁ, সেটা সে অ্যাচিভ করবে কি করে, সে সেটাতে ফোকাস করে। হ্যাঁ, ভীষণ লয়াল, সে বিলিভ করে যদি চারজন আমার কাছের হয়, I'll go all out for my loyalty. লয়্যালটিটা আজকের ডেটে খুব ইম্পর্টেন্ট and is missing. Yeah, লয়্যালটিটা যতটা ইম্পর্টেন্ট, এটা আমি শুধু রিলেশনশিপের ক্ষেত্রে বলছি না, সব কিছুতে একটা লয়্যালটি বা একটা ট্রাস্ট বা একটা কি বলবো সাম কাইন্ড অফ ডিসিপ্লিন থাকা খুব দরকার। ভীষণ, যে আমি কোনো জিনিসটা যদি বিলিভ করি, কাল আমার কাছে এটা নেই তো ওই একটা অপশন এলো, তো ওই অপশনটার জন্য আমি এই অপশনটা ছেড়ে দিলাম। So we must have a goal which is very clear. এটাই how I am, I must lead the path in that way. I don't have to go by how the others are. ভীষণ ক্লিয়ার আমার মনে হয়। I mean, I think that's how one should be. I mean, I believe certain qualities in sigma is very very clear, and I practice that in many ways. I'm a Sagittarian,
Oh, me too. Oh, that's wonderful. I'm always happy to meet a Sagittarius. So I think they're very loyal, again, very independent. They can mix very well with anyone. Now that itself is because they are respectful to everyone. They are very loyal people. But at the same time, do not ever try to cross their zone. Then they can be very, very ferocious. True. They know how to tear you down. It's just that never tap their weakness, never tap and think that it's taken for granted. Don't take that Exactly. আমি এটাই খুব রিলেট করতে পারলাম, একদম এইটা আমি খুব রিলেট করতে পারলাম। যাই হোক, থ্যাংক ইউ ম্যাম, খুব ভালোভাবে মানে এত সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য। এবং এই প্র্যাকটিসটা বোধহয় প্রত্যেকের আমাদের করা উচিত, এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে তাদের মধ্যে তাদেরকেও করানো উচিত, যেটা আপনি বললেনই যে আপনার সানকে করান। তো তাহলে আমার মনে হয় অনেকটা বদলে যাবে পৃথিবীটা। I'll share with you a very small incident. When I had gone, আমরা আমাদের ফাউন্ডেশনের আন্ডারে একটা হৃদয় বলে একটা প্রজেক্ট লঞ্চ করেছিলাম LGBTQIA কমিউনিটিকে মেইন স্ট্রিম জবস দেওয়ার জন্য। বাহ। So we had first tied it up with Hyatt Regency Kolkata, who had been very, very graceful in giving opportunities to various candidates. Ranjita Jio ছিলেন, যার আন্ডারে অনেক ট্রান্সজেন্ডার্সরা উনি হেল্প করে তাদেরকে। এই ইনসিডেন্টটা এর জন্য আমি বলছি কারণ উনি একটা সময় যখন ওনারা সবাই একটা প্রোগ্রামে নারেট করছিল আলাদা আলাদা ইনসিডেন্ট, একটা ইভেন্টে ওয়ান অফ দ্য পারসন সেড দ্যাট টু প্রুভ ওনাদের নিজেদের ফ্যামিলিতে এরকম হয়ে থাকে যে যখন একটা বয় চেঞ্জ হতে চায়, একটা ফিমেল, ইভেন দে রেকগনাইজ যে আমি হয়তো আর পছন্দ মানে সেম সেক্সেরই আমি পছন্দ করব না, আমি অপোজিট, আর আমি আজ মেয়ে হিসেবে হয়তো জন্মেছি বাট আমি ছেলে হতে চাই, তার every direction is showing. See how again that is independence and that is being fearless, choosing your path. Now they were raped by their own family members to prove it to them যে কি করে তুমি অপোজিট সেক্স পছন্দ করছো না। Seriously? I've even heard that women who wanted to be men was actually raped by their own brother to prove it to them যে I am a male, you are a female, how come you don't like the male? And they have faced those situations in their own family, walked out from there and made a place for themselves today after conversion. So I think সবার লাইফে এত চ্যালেঞ্জেস আছে। I may belong to a certain kind of family, but that does not mean that I don't have my challenges. Somebody may be a little less fortunate. Maybe she has or he has his own kind of challenges. But we all have challenges. Just to sit and think, oh, সব আছে, আমার আর কি কষ্ট। No. দূর থেকে মনে হয়। Yes. You may not even anticipate আমার কত আছে। একদম। So all I'm trying to say, আমার যখন চ্যালেঞ্জ এসছে আমি ওটাকে চ্যালেঞ্জ ভাবেই নিয়েছি আর আমার ডিরেকশন আমি এগিয়েছি, উইদাউট হ্যাভিং টু থিঙ্ক অন্য কি করতো, আরেকজনকে নামাই তবে এগোবো। ওই থটটা ইজ নট আ ভেরি কাইন্ড, অ্যান্ড আই থিঙ্ক যারা চ্যারিটেবল কাজের সাথে যুক্ত থাকে তাদের কাইন্ডনেসটা গড গিফটেড। একদম একদম, নইলে তারা না হলে করতেই পারতেন না। সেটা থেকে we must be independent, but we must have a very clear thought that never ever to be unkind to anybody. God has his own path and he has it written for you. You will get what you deserve. থ্যাংক ইউ ম্যাম, মানে দারুণ একটা কনভারসেশন হলো আমাদের, দারুণ। আমার খুব ভালো লাগলো তোমার সাথে, আমারও ভীষণ ভালো লাগলো। এত মানে আমরা এগুলো ছোট থেকে হয়তো শুনি কম বেশি, কিন্তু এত ভালোভাবে বোঝানো এই টাইমে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যারা দেখলেন তারা খুব উপকৃত হলেন এরকম কথাগুলো শুনে। ঠিক কি হওয়া উচিত, কি করা উচিত, খুব সিম্পল, কিন্তু নিজেদের মধ্যে কিছু পরিবর্তন যেটা নিজেরাই করতে পারি। তো কি বলবেন ম্যাম শেষে দর্শকদের? আমি সবাইকে ফার্স্ট অফ অল আই উড আস্ক ইউ অল টু জাস্ট অলওয়েজ, বেশি দূর না, নিজের কাছাকাছি যারা আছে তাদেরকে কখন বি হলেও অ্যাটলিস্ট ট্রাই টু বি কাইন্ড টু দেম। কে কোন ফেজ দিয়ে যে চলছে, জাস্ট বিকজ বাইরে থেকে আমাদের এখন একটা
ফেস চলছে, সোশ্যাল মিডিয়া ফেস। তা আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে না বোঝা যায় যে কে খুশি আর কে দুঃখে আছে, শুধু অন্যেরটা দেখে কোনো লাভ নেই। only thing is try to sometimes go beyond that media, try to reach out to people, try to do whatever you can do for any life in distress in front of your eyes, be it animals, be it humans. সবাই একটা লাইফ চেঞ্জ করতে পারে নিজের মতো করে। আর নিজের যারা আছে যতটুকু পারো অ্যাটলিস্ট বি কাইন্ড টু দ্যাম। আই এম শিওর সবার কিছুটুকু দুঃখ হলেও you never know who is wanting to hear that kind word from you. So I wish you all best and have a great life. I'm sure you all can be safe and good to each other and have a wonderful life always. থ্যাংক ইউ সো মাচ ম্যাম, Thank you. এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আপনাদেরকেও শেষে এটাই বলবো যে খুব ছোট ছোট অল্প অল্প চেঞ্জেস যেগুলো আনলে আমরা ভালো থাকতে পারি এবং আমাদের আশেপাশের মানুষদেরও কিন্তু একটু ভালো রাখতে পারি, কারণ একা কখনো ভালো থাকা যায় না। তাই জন্য কিছু জিনিস যেগুলো আমরা এখন থেকে যদি প্র্যাকটিস করি, আমার মনে হয় সকলেই ভালো থাকবো। এবং এরকম বিষয়ে আরো অনেক কথা জানতে হলে, নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে হলে অবশ্যই যেটা করতে হবে, জিও বাংলার বিউটি কথা দেখতে হবে।